আসসালামু আলাইকুম। আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে কীভাবে খুব মজা করে গরুর মাংস কষা রান্না করতে হয় আপনাদেরকে দেখাবো। প্রথমে 1 কেজি পরিমাণ গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1.5 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি এবং 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, 1 চা চামচ লবণ দিয়েছি, 1/2 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি এবং 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়েছি। মরিচ গুঁড়া আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনাদের স্বাদ অনুযায়ী। এরপর এগুলা সব মশলা দেওয়ার পরে 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি এবং 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, 1 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়েছি। দেওয়ার পরে এখানে আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, এলাচ, লং, দারচিনি। পর বেশ খানিকটা তেল দিতে হবে। যে কোনো গরুর মাংস, খাসির মাংস রান্নায় আদার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আর রসুন পরিমাণটা কমিয়ে দিবেন। এটা মাংস স্বাদ বাড়াতে সাহায্য করে এভাবে রান্না করলে। এরপর সব মশলা দেওয়ার পরে হাতের সাহায্যে আমি এগুলো ভালোভাবে মিক্স করে নিব উপর নিচ করে। এভাবে করে বিফ কষা রান্না করলে স্বাদে অনেক মজা হয়। এভাবে রান্না করে দেখবেন, সবাই বাড়ি চেটেপুটে খাবে। এভাবে মিক্স করা হয়ে গেলে মশলাগুলো আমি হাতটা ধুয়ে একটু পানি দিয়ে চুলে উঠিয়ে দিব, উঠিয়ে দিয়ে আগুনটা বাড়িয়ে দিব, হাই হিটে রান্না করব। দেখুন আমার মাংসটা কষানো হওয়ার পরে আমি পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। মাংসটা সিদ্ধ করে নেওয়ার পরে এর পরিমাণ পানি রেখেছি, রাখার পরে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আবার ঢাকনা উল্টিয়ে দেখুন আমার বিফ কষাটার কালার কি সুন্দর এসেছে। এভাবে রান্না করলে আপনাদের চিকেন কষার স্বাদে অতুলনীয় হবে। আপনারা চাইলে ঝোল আরও কমিয়ে নিতে পারেন। আমি অফ ক্যামেরায় এটা কষিয়ে আবার গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর দেখুন এই পরিমাণ ঝোল রেখেছি। এটা ভাত, পোলাও এবং খিচুড়ি যে কোনো কিছুর সাথে খুব ভালোভাবে যায়। আপনারা এভাবে রান্না করে দেখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।